আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে একটি রায় প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে ওবিসি সার্টিফিকেট সমস্ত বাতিল করে দেওয়া হচ্ছে। 2010 সাল থেকে এখনও পর্যন্ত যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সে সমস্ত বাতিল। এই বিষয়টা কিন্তু সকলেই একটা প্যানিক ছড়িয়েছে, বাট অর্ডার কপিতে কিন্তু সেই বিষয়টা এইভাবে লেখা নেই। অর্ডার কপি অনুযায়ী কী রয়েছে সেই বিষয়টা এখানে তোমাদেরকে সেই ভাষাতে, বাংলা ভাষাতে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। যে ওবিসি সার্টিফিকেট 2010 সাল থেকে বর্তমান এই চলতি বছর 2024-এ যতগুলো ওবিসি সার্টিফিকেট হয়েছে প্রায় 5 লক্ষ বা তার বেশি, তাহলে সেগুলো কি সবই বাতিল হয়ে যাচ্ছে বা এগুলোর সুবিধা কি কেউ পাবে না? এবং বর্তমানে এই 2010 থেকে 2024-এ অনেক ক্যান্ডিডেট এরকম রয়েছেন যারা অলরেডি ওবিসি সার্টিফিকেট কাজে লাগিয়ে, বা বলা যেতে পারে যে ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে চাকরিও পেয়েছেন, তাই তো? সেই ছাড়টা ব্যবহার করে চাকরি পেয়েছেন। কারো কারো অনগোয়িং প্রসেস চলছে সেই ওবিসি সার্টিফিকেটটা নিয়ে, তাদেরও কি তাহলে চাকরি চলে যাবে, বা তাদের কি সেই অনগোয়িং প্রসেস থেকে তারা বাতিল হয়ে যাবে? তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখার চেষ্টা করব। ওকে, এখানে বলছে কলকাতা ডিভিশন বেঞ্চের গুরুত্বপূর্ণ রায় সামনে এলো ওবিসি সার্টিফিকেট নিয়ে। বাতিল হয়ে গেল 2010 সালের পরবর্তী সময় তালিকাভুক্ত হওয়া ওবিসি সার্টিফিকেট। তবে যারা ইতিমধ্যে এই সার্টিফিকেট ব্যবহার করে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন বা নিয়োগ পেয়েছেন তাদের উপর কোনো প্রভাব পড়বে না। তো একটা প্রশ্ন উত্তর এখানে হয়ে গেল, অর্থাৎ যারা অলরেডি নিয়োগ পেয়ে গেছে বা অলরেডি বিভিন্ন প্রসেসিংয়ের মধ্যে রয়েছে, যেরকম 2022 স্টেট, অনেকেই মেসেজ করছো যে 2022 স্টেটে আমি 82 পেয়েছি, 85 পেয়েছি, ওবিসি সার্টিফিকেট আছে আমার, তো আমি তো কোয়ালিফাইড, আমার কাছে কোয়ালিফাইড সার্টিফিকেট আছে, তাহলে কি বাতিল? না, যেহেতু ওটা অনগোয়িং প্রসেস, তা ওটা কিন্তু বাতিল নয়, ওটা কিন্তু তোমরা ব্যবহার করতে অবশ্যই পারবে। আর যারা চাকরি করছেন তাদের তো কোনো সমস্যা নেই, তারা চাকরি তাদের যেরকম রয়েছে সেরকম থাকবে। আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 2010 সালের পর থেকে জারি হওয়ার সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে, কিন্তু এই বিষয়টা একটু আলাদা রয়েছে। কি, 2010 সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসির তালিকা বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। ব্যাপারটা বুঝতে হবে যে 2010 সালের পর থেকে যে সমস্ত জনগোষ্ঠী এই কারণ বলছি, কারণ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওবিসির ফুল ফর্ম অন্যান্য পিছিয়ে পড়া জনজাতি, তো যে সমস্ত জনগোষ্ঠীর নাম নতুনভাবে তালিকাভুক্ত হয়েছে, অর্থাৎ মনে করো ওবিসির তালিকাতে রয়েছে, মনে করো যে বৈশ্য কাপালি, তারপর মনে করো রয়েছে মানে অমুক তমুক ইত্যাদি করে অনেকগুলো তালিকা রয়েছে। সেই তালিকাটা আমি চেষ্টা করবো তোমাদের জন্য প্রকাশ করে দেওয়ার। 2010-এর আগের যে তালিকাটা ছিল সেটা, 2010 সালের পর থেকে যারা যারা ওবিসি সার্টিফিকেট, মানে ওবিসি নতুন করে তালিকাভুক্ত হয়েছে, নতুন কোনো জনজাতি, সেই সমস্ত তালিকার অন্তর্গত ওবিসি সার্টিফিকেটগুলোকে কলকাতা হাইকোর্ট বাতিল করেছে। এবার একটা প্রশ্ন, মনে করো কোনো একটা ক্যান্ডিডেট 2015-তে ওবিসি সার্টিফিকেটটা বানিয়েছে, ক্লিয়ার, কিন্তু ওর যে সার্টিফিকেটটা যে জনজাতির অন্তর্গত, সেই জনজাতিটা 2010-এর আগে থেকে লিস্টেড, তাহলে কিন্তু ওর সার্টিফিকেটটা বাতিল হলো না। কিন্তু একইভাবে মনে করো 2015-তে কেউ একজন সার্টিফিকেট বানিয়েছে, কিন্তু ওর জনগোষ্ঠীর যে তালিকাটা সেটা 2010-এর পর অন্তর্ভুক্ত করা হয়েছে, তাহলে সেটা কিন্তু বাতিল হয়ে গেল। ব্যাপারটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। অর্থাৎ 2010 সালের পর থেকে ওবিসি সার্টিফিকেট বানালেই সেটা বাতিল নয়, যদি 2010-এর পর নতুন ইনক্লুডেড যে সমস্ত জনজাতির নাম সেখানে ইনক্লুডেড হয়েছে সেই লিস্টে, প্রায় 70 থেকে 80টার মতো নতুন জনজাতির নাম সেখানে লিস্টেড হয়েছে, সেই সমস্ত জনজাতির অন্তর্গত সমস্ত ওবিসি সার্টিফিকেট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু খারিজ করে দিয়েছে বা বাতিল বলে ঘোষণা করেছে। অর্থাৎ 2010-এর পর সমস্ত সার্টিফিকেট কিন্তু বাতিল নয়, তাদের যেগুলো লিস্ট প্রকাশিত হয়েছে, অর্থাৎ নতুন ইনক্লুডেড জনজাতির যে তালিকা, সেই তালিকার অন্তর্ভুক্ত সমস্ত সার্টিফিকেট বাতিল। আশা করি বিষয়টা পরিষ্কার করে বুঝতে পেরেছো। তবুও কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবে। যারা 2022 স্টেট পাস, তাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট দিয়ে তাদের কিন্তু কোনো সমস্যা নেই, কারণ তারা একটা অনগোয়িং প্রসেসের মধ্যে চলছে, তাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবুও কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে।